হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আছি। আজকে আমরা টেকনিক্যাল অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু আজকে ইমতিয়াজ খুব লেট, সে মাঝে মাঝে এরকম লেট করে। আর লেট করার কারণে আমাকে এরকম থাকতে হয়, একা একা থাকতে হয়। এই যে আমি লেট কেন? আজকেও লেট। আচ্ছা, সেম প্রবলেম। তুমি মাঝে মাঝে লেট করো। আচ্ছা, আমরা কি পারি না চাকাতে হাওয়া না দিয়ে বানাতে? মানে তাই? চাকার মধ্যে যদি হাওয়া না থাকে তাহলে তো চাকা পাংচারের যে প্রবলেম সেটা থাকে না। কি করা যায়? হ্যাঁ, মানে হাওয়া ছাড়াও চাকা করা সম্ভব। এরকম অনেক চাকা আছে যেটা হচ্ছে মানে শুধু রাবার দিয়ে চাকা তৈরি করা থাকে, কিন্তু আমরা চাকাতে হাওয়া দেই এর মানে বিশেষ কিছু কারণ আছে। যেমন হচ্ছে যদি হাওয়া দেই তাহলে হচ্ছে জিনিসটা হালকা হয়। আবার যে হাওয়া দিচ্ছি সেটারও কিন্তু ওজন আছে। যেমন হচ্ছে অনেক অক্সিজেন সিলিন্ডার অনেক ওজন হয়, কিন্তু হচ্ছে হাওয়া দেওয়ার ফলে যে হাওয়া সবসময় একটা উল্টা প্রেসার ক্রিয়েট করে। যেমন হচ্ছে আমরা যদি পানিতে কোনো এয়ার বেলুন নিয়ে যাই, তাহলে দেখা যায় যে পানি থেকে সেটা উপরের দিকে ধাক্কা দিচ্ছে। ঠিক একই রকম কাজ হয়। আমরা যখন গাড়ির চাকায় হাওয়া দিই তখন গাড়ির যে টোটাল ওয়েটটা আছে সেই ওয়েটটা কমে যায়, কারণ তার কাছে কম মনে হয়। তাহলে গাড়ির ইঞ্জিন খুব সহজে গাড়িটাকে সামনে টেনে নিয়ে যেতে পারে। যত ভালো হাওয়া দেওয়া থাকে তত গাড়িটা উপরের দিকে প্রেসার ক্রিয়েট হয় এবং গাড়ির ইঞ্জিন খুব সহজে এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আমরা চাকাতে হাওয়া দিই। আচ্ছা, এই কারণে চাকাতে হাওয়া দেওয়া হয়। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা জানতে পারলাম কেন আমরা আচ্ছা, চাকাতে হাওয়া দেই। ঠিক আছে, আর যেন এরকম লেট না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর এরকম ভাবে মানে সবার সাথে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে, কথা হবে। আবারও কথা হবে আমাদের, আমরা আবার একসাথে চলে আসবো, ঠিক সময় মতো চলে আসবো। আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।